ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আমি কিন্তু সন্ধ্যাবেলা একটু বাবার সাথে বেরিয়েছিলাম, আর আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ। আর বাইরে বেরোনোর পর শরীরটা আরও ভীষণ খারাপ লাগছিল বলে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর আমার ভীষণ খিদে পাচ্ছিল, ভাবছিলাম কি করে খাই। তো হেলদি কিছু একটা করে খাবো, তোমাদের আজকে দেখাবো যে যেটা খাবো সেটা কিন্তু টেস্টি আর সাথে হেলদিও। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে টেস্টি আবার হেলদি এমন কি খাবে দি ভাই। তো আমি কিন্তু প্রথমেই মাকে বলেছিলাম যে মা একটুখানি ডাল ভিজিয়ে রাখো। তো মা কিন্তু অনেক আগে দুপুরবেলার দিকে ডালটা ভিজিয়ে রেখেছিল, তো মা ডালটাকে কিন্তু বেটে দিয়েছে। তো এবার আমি ডালটার সাথে কি কি মিক্সিং করব তোমাদের সেটাই দেখাবো। আমি কিন্তু নেচার শিওরের এই মোরিঙ্গা পাউডারটা সব কিছুর সঙ্গে আমি প্রায় ইউজ করে থাকি, যেগুলো আমি খাই। তো যাতে খাবারটা আরও হেলদি হয়। আর এখনকার বেশিরভাগ খাবারের মধ্যে অনেক ভেজাল থাকে, সেটা সবাই জানো। তো আমি চাই একটু হেলদি কিছু যদি খাওয়া যায়, সেই জন্য। তো এর মধ্যে একটা পাউচ রয়েছে, এর মধ্যে একটা ব্রাশ রয়েছে, একটা স্পুন রয়েছে, আর একটা ল্যাব টেস্টের একটা সার্টিফিকেট, সঙ্গে একটা হানি রয়েছে। তো আমি তোমাদের সেটা দেখিয়ে দেব ভালো করে যে এটা কতটা মানে হেলদি আর কতটা ভালো। আর আমি যখন যেমন খাবার খাই সেটার সঙ্গে কিন্তু এটা মিক্সিং করে খাবারটা খেলে আমার মনে হয় হেলদি হবে, সেই জন্য কিন্তু খাই। তো এরপর দেখাই তোমাদের ল্যাব টেস্টের একটা সার্টিফিকেট, এটা হচ্ছে পিউরিটি অ্যান্ড অথেন্টিসিটি একটা মানে সার্টিফিকেট। তো যাই হোক, আমি তোমাদের তো সেটা দেখিয়ে দিলাম। তো এরপর দেখো একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটু বড়া টাইপের করব, তারপরে ভাবলাম না, একটু পরোটা টাইপেরও যদি করা যায়। তো আমি কিন্তু সেই রকমভাবেই করেছি, তোমাদেরকে দেখিয়ে দেব সেটা। তো এর মধ্যে আমি 1 চামচ মতো মোরিঙ্গা লিফ পাউডারটা দিয়ে দিলাম। এরপর আমি অল্প করে এর মধ্যে বেসন দিয়ে দেব। আর তোমরা স্বাদ মতো নুন, পেঁয়াজ বা তোমরা যেরকম যা খেতে চাও সেরকম তোমরা সবটাই এখানে মিশিয়ে নিতে পারো। তো আমি এখানে জল দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা চাইলে এটা তোমরা রুটি, লুচি কিংবা অন্য কোনো কিছু এরকম টাইপের খাবারের মধ্যেও কিন্তু তোমরা এই মোরিঙ্গা লিফ পাউডারটা ইউজ করতে পারো। তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা দরকার মনে হবে ঠিক ততটাই পরিমাণ মতো তোমরা এটা দিয়ে তোমরা মানে খাবারটা তৈরি করলে আমার মনে হয় খাবারটা তোমাদের হেলদি হবে। আর অনেকেরই বাচ্চা কাচ্চা রয়েছে, আর সবাই ভাবে যে আমার বাচ্চাকে কিভাবে হেলদি কোনো কিছু আমি খাওয়াবো। তো সেই জন্য কিন্তু তোমরা যদি চাও তোমাদের বাচ্চা কাচ্চাকে কোনো হেলদি কোনো খাবার খাওয়াতে, তাহলেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো। আর অনেক সময় আমরা দেখো স্বাদের জন্য হয়তো অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয় না। কিন্তু সব কিছু হয়তো টেস্টি হয় না, কিন্তু হয়তো আমাদের শরীরের জন্য অনেকটা প্রোটিন থাকে বা আমাদের শরীরের জন্য খুব ভালো হয়। তো সেই রকম আমার মনে হয় যে হ্যাঁ, আমরা যদি টেস্টের সাথে যদি এরকম একটা আমাদের হেলদি কিছু পাবো, এরকমও যদি কিছু একটা ট্রাই করি, তাহলে হয়তো আমাদের জন্যই খুবই ভালো। আর যেহেতু আমি বেসন দিয়েছিলাম এটার মধ্যে, তো আমি এটাকে একটুখানি মানে একটু পরোটা রুটি বা গোলা রুটি এরকম টাইপেরই কিছু করতে চাইছিলাম, বাট ঠিকঠাকভাবে মানে উঠছিল না। তো মাকে বলছিলাম একটু হেল্প করার জন্য। আর এই দেখো এই চিটকুটটার মধ্যে কিন্তু সবটাই দেওয়া রয়েছে, সব রকম সব কিছু। তো আমি এখানে দেখো এটাকে নিয়ে বসে পড়েছি। আর সত্যি বলতে এটা খেতে কিন্তু টেস্টি ছিল, আমি এইভাবে অনেক আগেই খেয়ে দেখেছি। আর আমার তো মনে হয় যে হ্যাঁ, টেস্টের সাথে যদি আমার শরীরটাকেও আমি ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমি সেরকম কিছু কেন খাবো না। তো সেই জন্য কিন্তু আমি এটাকে মানে প্রায় দিনই খেয়ে থাকি, সকালে কোনো কিছুর সঙ্গে বা সন্ধ্যেবেলা কোনো কিছু রান্না করলে সেটার সঙ্গে এটা মিক্সিং করি। তো যাই হোক, এটা ছাড়াও তোমরা কোনো খাবার দাবার ছাড়াও তোমরা কিন্তু এটাকে আর তাছাড়াও অনেক রকমভাবে এটাকে ইউজ করতে পারবে। যেমন ধরো তোমরা প্রথমেই দেখলে যে আমি একটা খাবারের সাথে এই মোরিঙ্গা লিফ পাউডারটাকে মানে ইউজ করলাম। তোমরা কিন্তু শুধু তাই নয়, তোমরা কিন্তু এছাড়াও তোমাদের ফেস প্যাক হিসেবেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। এর মধ্যে একটা হানি রয়েছে, তো আমি এরকমভাবে এটাকে ইউজ করি, তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে আমি এটাকে কিভাবে কি ইউজ করি। আর এটা কিন্তু পিম্পল পিগমেন্টেশনের জন্য কিন্তু খুবই উপকারিতা, মানে ভীষণ উপকার করে। আর তাছাড়াও তোমাদের যাদের মানে গালে বা মুখের মধ্যে সারা মুখে কালো দাগ রয়েছে বা কিছু এরকম টাইপের, অনেকে আমাকে অনেক কিছু বলেছো যে পিম্পল রয়েছে বা কালো দাগ ছোপ রয়েছে, তারাও কিন্তু এটাকে মুখে ফেস প্যাক হিসেবে লাগাতে পারো। তোমাদের কিন্তু এটা খুবই উপকার হবে, কারণ আমি এটা নিজে ইউজ করেছি, দেখেছি। আর তোমরা সবাই জানো যে আমার মুখে কিন্তু কোনো রকম দাগ বা কিছু নেই। তো সেই আমি কিন্তু এইসব মানে ন্যাচারাল জিনিসগুলো ইউজ করি, তো সেই জন্য কিন্তু আমার মুখে কোনো রকম দাগ বা কিছু হয় না। তোমরা যেহেতু লাইভে আমাকে অনেকে জিজ্ঞাসা করো দি ভাই মানে পিম্পলের জন্য কি ইউজ করবো বা কিছু, সেই জন্য কিন্তু আজকের এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে এটাকে বাই করে নিতে পারো। আর তোমাদের প্রবলেম যাতে সলভ হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটা পারফেক্ট সলিউশন দেওয়ার। আর আমি তোমাদের এরকম টাইপের ভিডিও অনেক শেয়ার করেছি,
তো এটা আরেকটা ভিডিও শেয়ার করলাম যেটা তোমাদের জন্য কিন্তু খুবই ভালো। তাহলে তোমাদের একটা পারফেক্ট সলিউশন দিতে পারলাম কি? তো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।